কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবারই যেই বিষয়টি তাগিদ দিয়েছেন তা হচ্ছে সালাত। ঈমানের পরে এই সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তো এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। নামাজ মুমিনের শ্রেষ্ঠ ইবাদত। মোহতারাম, আপনি বিষয়টি যেমন শুনলেন যে আসলে শ্রেষ্ঠ ইবাদত, আমরা তো আসলে নানা রকম ইবাদতের মধ্যেই থাকি, কিন্তু তারপরেও অনেক সময় নামাজ আমাদেরকে ছুটে যায়, অনেকে অবহেলা করে করছে না। জীবনের প্রথম দিকে সে একবারই নামাজ পড়ে না, পরবর্তী গিয়ে একবার হয়তো বা যখন বুঝ আসে তখন সে হজ করে আবার সব তওবা ইস্তেগফার করতে থাকে। তো আপনি যদি আমাদেরকে জানান যে আসলে শ্রেষ্ঠ ইবাদতের মূল সময়টা কখন থেকে? ধন্যবাদ। নামাজই হলো মুমিন জীবনের পরকালীন নাজাতের সোপান। নামাজের মাধ্যমেই মানুষ পরিচ্ছন্ন জীবন লাভ করে। নামাজের মাধ্যমেই মানুষ অন্যায় অশ্লীলতা থেকে মানুষ নিজেকে দূরে রাখতে সক্ষম হয়। নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃঢ় সম্পর্ক করতে সক্ষম হয়। আর এটা জীবনের 7 বছর যখন বয়স হয় তখন নামাজের ব্যাপারে নির্দেশ দিতে হয়। যখন 11 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজের ব্যাপারে কঠোরতা আরোপ করে প্রয়োজনে তাকে শাসনের আওতায় নিয়ে আসতে হবে। এরপরে নামাজের যখন ধারাবাহিকতা শুরু হয়ে যাবে তখন একটি মানুষ, একজন মুমিন, সে পরিপূর্ণভাবে আল্লাহর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত ব্যক্তি হিসাবে নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, নামাজে নিজেকে ইবাদতে ব্যাপৃত রাখা, সর্ব অবস্থায় নামাজ ছাড়া মুমিন আর কিছু ভাবতেই পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 82 জায়গায় নামাজের কথা, যাকাতের কথা বলেছে। ঈমানের পরে নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে এভাবে বলেছেন, যে কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয়, সমস্যায় জর্জরিত হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, ভীত-বিহ্বলে আক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বেশ অনেক জায়গায় বলেছেন যে তোমরা যদি তোমার জীবনকে পরিচ্ছন্ন করতে চাও, পাপ মুক্ত করতে চাও, পঙ্কিল মুক্ত করতে চাও, তুমি যদি একজন আদর্শ, একজন আল্লাহওয়ালা মানুষ, আমলওয়ালা মানুষ, দিনদার মানুষ, তাকওয়াওয়ালা মানুষ, পরহেজগার মানুষ হতে চাও, তো তোমাকে অবশ্যই নামাজের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে। নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে তোমাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যত্নবান হতে হবে, নিজে করতে হবে, অন্যকে করাতে হবে। কারণ যে নামাজ ছেড়ে দেয় সে প্রকারান্তরে কাফের, আর যে জামাত ছেড়ে দেয় প্রকারান্তরে সে মুনাফিক। একজন মুমিন একজন কাফেরের মধ্যে, একজন মুসলমান একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া। তা আমরা সবসময় জন্য এটা খেলবো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা, সমস্ত দুরাচার, সমস্ত পাপাচার থেকে মুক্ত থাকার জন্য নামাজের বিকল্প কোনো কিছু নেই। এটা 7 বছর বয়স থেকেই শুরু হতে হবে। 11 বছরে তাকে নির্দেশিতভাবে নামাজ পড়ার ব্যাপারে তার উপর শাস্তি আরোপ করতে হবে, শাসন চালাতে হবে। নামাজ না পড়লে প্রয়োজনে তার উপর কড়া শাসন চালাতে হবে, যেটা তার বয়স যখন 10 বছর হবে তখন তাকে সামান্য মৃদু প্রহারের কথা বলা হচ্ছে, সেই হাদিসের কথা বলছেন। জি।